আমরা সবাই ইংরেজিতে কথা বলতে চাই। আমাদের এই ইচ্ছা থেকে আমরা ইংরেজি শেখার, ইংরেজি বলার প্রচেষ্টা চালিয়ে যাই। কেউ আবার বিভিন্ন ধরনের কোর্স করি। তো এগুলোর মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলার কেউ বেসিক লেভেলে থাকি, কেউ মিডিয়াম লেভেলে থাকি, কেউ আবার অ্যাডভান্স লেভেলে থাকি। কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন জনই বিভিন্ন সমস্যার কারণে কোর্স করতে পারি না। এখন এই কোর্স করার ছাড়া কি আমরা ইংরেজি বলতে পারবো না? কখনোই ইংরেজিতে কথা বলতে পারবো না? অবশ্যই পারবো। আমরা যারা ফ্রেন্ডদের সাথে কিংবা পরিবারের মানুষদের সাথে কিংবা ক্লাসরুমে অথবা কোনো ইন্টারভিউ বোর্ডে আমরা কিভাবে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারি, এই নিয়ে আমার আজকের ভিডিওটা। আমরা কোর্স ছাড়া, কোনো ধরনের প্রাইভেট কোচিং ছাড়াই আমরা কিভাবে নিজেরা ইংরেজিতে কথা বলতে পারি কিংবা প্র্যাকটিস করতে পারি, শিখতে পারি। 2-3টা টপিক আমরা যদি আয়ত্তে আনতে পারি, গ্রামারের 2-3টা টপিকের রুলসগুলো যদি আমরা জানি, তাহলে আমরা টুকটাক ইংরেজিতে কথা বলতে পারবো। আমরা যারা এসএসসি কমপ্লিট করে ফেলেছি, এসএসসি অথবা এসএসসি কমপ্লিট করে ফেলেছি, আমরা আমাদের নিজেদের অজান্তেই কিন্তু আমরা শত শত ভোকাবুলারি জানি। ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা, লার্ন অর্থ শেখা, রিড অর্থ পড়া ইত্যাদি এরকম আমরা বহু শব্দ জানি। সো আমাদের এই পুঁজিটা দিয়ে আমরা যেই শব্দগুলো জানি, এই জানা শব্দগুলো দিয়ে আমরা কীভাবে টুকটাক ইংরেজিতে কথা বলতে পারি। এটার জন্য আমাদের গ্রামারের 2-3টা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই টপিকগুলো ছাড়া আমরা ইংরেজিতে কথা বলা শুরুই করতে পারি না বা ইংরেজিতে কথা বলাও সম্ভব না। তার প্রথম টপিক হচ্ছে পার্সন। আমি আপনার সাথে কথা বলছি, আমি এখানে পার্সন। আপনি আমার সাথে কথা বলছেন, আপনি পার্সন। সে ক্রিকেট খেলছে, সে পার্সন। অর্থাৎ যে যেই কাজই করুক না কেন, সে কিন্তু এক একটা পার্সন। এজন্য আমরা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমাদের পার্সন ব্যবহার করতে হয়, পার্সন লাগে। এই জন্য আমাদের প্রথমত গ্রামারের যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে পার্সন। পার্সনের সাথে অ্যাডজাস্টেড গুরুত্বপূর্ণ আরেকটা টপিক হচ্ছে নাম্বার। পার্সন এবং নাম্বার ছাড়া আমরা ইংরেজি শুরুই করতে পারবো না, ইংরেজি বলতেই পারবো না। পার্সন এবং নাম্বার উপর ভিত্তি করে আমাদের বাক্যগুলোতে, আমাদের কথা বলার মধ্যে ভার্ব ব্যবহার করতে হয়। ভার্ব পাস্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম থাকে। সো এই ভার্বের ফর্মগুলো আমরা এই পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয়। আমি আপনার সাথে কথা বলছি, এখানে আমি কোন পার্সন কি নাম্বার। আপনি আমার সাথে কথা বলছেন, এখানে আপনি কোন পার্সন কি নাম্বার। সে ক্রিকেট খেলছে, সে কোন পার্সন কি নাম্বার। এই পার্সন এবং নাম্বারের উপর ভিত্তি করে আমাদের বাক্যের পরবর্তী স্ট্রাকচারগুলো সাজাতে হয়। এজন্য আমরা যারা টুকটাক ইংরেজি বলতে চাই, তাহলে তাদের প্রথমেই আমাদের শিখতে হবে গ্রামারের পার্সন এবং নাম্বার। খুবই ছোট্ট টপিকগুলো এবং রুলসও বেশি না, সহজেই আমরা আয়ত্তে আনতে পারবো। দ্বিতীয়ত যে আমাদের টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে গ্রামারের বলা হয় যে মেরুদণ্ড। টেন্স ছাড়া আমরা ইংরেজি কল্পনাও করতে পারবো না, বলা তো দূরের কথা, ইংরেজি কল্পনাও করা যাবে না টেন্স ছাড়া। এজন্য আমাদের পার্সন এবং নাম্বার পড়ার পর আমাদের টেন্সটা আয়ত্তে আনতে হবে। আমাদের সাধারণত 12 প্রকার টেন্স রয়েছে। এই 12 প্রকার টেন্স উপরে ভিত্তি করে আমাদের দৈনন্দিন ইংরেজিগুলো বলতে হয় বা কাজগুলো হয়ে থাকে। আমি আপনার সাথে কথা বলছি এখন, আমি আপনার সাথে একসময় কথা বলেছিলাম, আমি আপনার সাথে ভবিষ্যতে কথা বলবো। এই যে প্রত্যেকটা কাজ এক একটা সময়কে নির্দেশ করে এবং আমাদের প্রত্যেকটা কাজই এক একটা সময়ে হয়ে থাকে। এই সময়ের উপরই ভিত্তি করে আমাদের কথা বলা এগিয়ে নিতে হবে, কথা বলতে হবে, বাক্য সাজাতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। এজন্য পার্সন এবং নাম্বারের পরপরই আমাদের শিখতে হবে টেন্স। পার্সন, নাম্বার এবং টেন্স আমরা যদি ভালোভাবে আয়ত্তে আনতে পারি, রুলসগুলো মনে রাখতে পারি, ব্যবহারগুলো জানি বা সাজাতে পারি, স্ট্রাকচারগুলো জানি, তাহলে আমরা অবশ্যই দৈনন্দিন জীবনে টুকটাক ইংরেজি কথা বলতে পারবো কোন ধরনের কোর্স ছাড়াই। এবং আমরা যদি এই যে পার্সন, নাম্বার, টেন্স এগুলো দিয়েও যদি আমরা স্পোকেন ইংলিশগুলো শুরু করতে পারি, ইংরেজিতে কথা বলা শুরু করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা গ্রামারের বিভিন্ন রুলসগুলো আমরা শিখব। এবং পাশাপাশি আমাদের যে ভোকাবুলারি নলেজ রয়েছে এটাকে যদি আমরা আরও বিস্তৃত করি, বড় করি, নলেজটাকে ইমপ্রুভ করি, তাহলে আমরা একটা সময়ে অনেক ভালো ইংরেজি বলতে পারবো ইনশাআল্লাহ।